আমি সারা জীবন অনেক পাপ করলাম, তারপরে তীর্থে গিয়ে স্নান করলেই সব পাপ ধুয়ে গেল, এটা কি কখনো হতে পারে? এই নিয়ে একটা বিরাট অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ আগেও ছিল না তা না। তারপরে দ্বিতীয় যে কথাটা সোশ্যাল মিডিয়ার লোকেরা লিখছেন সেটা হলো মা বাবা হলো সবচেয়ে বড় তীর্থ। আমি মা বাবাকে দেখলাম না, তীর্থ স্নান করে চলে এলাম, কী লাভ হলো? তৃতীয় অভিযোগ হলো যে একসাথে এত লোক তীর্থে যাচ্ছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে, দূষিত জলে স্নান হচ্ছে, লোকে মারা যাচ্ছে চাপাচাপিতে। এরম তীর্থে যাওয়ার কী লাভ, কী ফল? এছাড়াও আরও অনেক রকম প্রশ্ন শরণার্থী কাল থেকে মানুষ করে আসছে। এর উত্তরে বলি যে চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী প্রণবানন্দ এরা সকলেই তীর্থে গিয়েছেন, থেকেছেন, তীর্থের উন্নয়ন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তীর্থে গিয়েছেন, রামমোহন রায় তীর্থে গিয়েছেন, গুরু নানক তীর্থে গিয়েছেন। তো তীর্থ তো যাই লোকে। আর এই যে তীর্থে যাচ্ছে, সবাই যে স্নান করতে যাচ্ছে পুণ্য স্নান, এটা কিন্তু নয়। তীর্থে যাচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য। আমরা সেখানে প্রচুর মানুষকে পাচ্ছি, নানান দেশ বিদেশের মানুষকে পাচ্ছি, তাদের দেখছি, তাদের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে, একাত্ম মানবতাবোধ, স্বদেশপ্রীতি জাগছে। সেটা ঘরে বসে থাকলে তো হবে না। তারপরে কি একটা জায়গায় যদি কোটি কোটি লোক জড়ো হয়, তার মধ্যে কিছু লোক তো মারা যেতেই পারে। এমনিতেও পথ দুর্ঘটনায় অনেক লোক মারা যায়। সুতরাং তীর্থে গিয়ে কিছু লোক মারা যাবে, এই আশ্চর্য কী আছে? এতে তো অন্যায়ের কিছু নেই। এই জন্য তীর্থযাত্রা বন্ধ করারও কোনো কারণ নেই। তারপর যারা তীর্থে যাচ্ছে তারা কেউই মা বাবাকে দেখে না, এটাও ঠিক না। অনেকে মা বাবাকে নিয়ে তীর্থে গেছে, এবং যারা তীর্থে গেছে তারা নিজেরাও অনেকে মা বাবা। সুতরাং মা বাবাকে দেখলাম আমি, তাহলেই আমার হয়ে গেল তীর্থ, এ তো হতে পারে না। তারপরে তীর্থে মন্দিরের সংখ্যা বেশি থাকে, আশ্রমগুলোও বড় বড় হয়, দেখবার অনেক জিনিস থাকে, সেগুলো তো ঘরে বসে থাকলে হবে না। তীর্থে কষ্ট হয়, অনেক দূর হাঁটতে হয়, অনেক মানুষের সঙ্গে ঠেসাঠেসি করে ট্রেনে বাসে আসতে হয়। এই যে কষ্ট সহিষ্ণুতা, সেটাও তীর্থে গেলে শেখা হয়। আর পরিবেশ দূষণের যে কথা বলা হচ্ছে, সে পরিবেশ দূষণ তো আছেই। আমরা যে সমাজে বাস করি সর্বত্রই দূষণ আছে কম বেশি। সুতরাং ওই পরিবেশ দূষণ নিয়েই তো আমরা আছি। যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, দূষিত বাতাস নিচ্ছি, তাই বলে কি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছি? বাতাস তো দূষিত হয়ে গেছে। সেরকম গঙ্গা দূষিত হয়েছে বলে গঙ্গার স্নান করা বন্ধ করে দেবো, এ তো হতে পারে না। সব কিছুই দূষিত হয়েছে, যাবোটা কোথায়, খাবোটা কি? সেই জন্য যারা তীর্থে যাচ্ছেন তারা যে ভুল করছেন এমন বলবো না। এবং আমাদের শরীরে অনেক পাপ জ্ঞাত বা অজ্ঞাত সারে সঞ্চারিত হয়, তাই ভাইব্রেশনে শরীর কষ্ট পায়। তীর্থে স্নান করলে সাময়িকভাবে মনে শান্তি পায়, শরীর শান্তি পায়, সেটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। আমরা নিজেরা স্নান করে দেখেছি, খুব তৃপ্তি হয়। অর্থাৎ কিনা আমার যে পাপের ভাইব্রেশন শরীরে জমা হয়েছে সেটা তীর্থ স্নানে সাময়িক দূর হয়, কিন্তু কর্মফল যায় না। অর্থাৎ আমি যদি কিছু অন্যায় করে থাকি তাহলে সার কর্মফল আমাদেরকে পেতেই হবে কোনো একটা সময়, কিন্তু পাপের যে ভাইব্রেশন সেটা কিন্তু চলে যায়। যেমন আমরা হাসপাতালে যাই, নার্সিংহোম যাই, ডাক্তারের কাছে যাই, সব রোগ কিন্তু ভালো হয় না। কিছু রোগ সাময়িক ভালো হয়, কিছু রোগ আবার পরে হয়, কিন্তু তবুও যাই, কারণ ওই সাময়িক যে ভালো হলো তার উপযোগিতা আছে। তেমনি আমি সাময়িক একটা জায়গায় ভ্রমণ করলাম, কিছু শিখলাম, কিছু দেখলাম, একটা পুণ্য স্নান করলাম, এরও উপযোগিতা আছে। কাজেই তীর্থ ভ্রমণ নিয়ে যে টন্টিটকিলিগুলো হচ্ছে সামাজিক মিডিয়াতে, সেটা সর্বাংশে সত্য নয়, কিয়দাংশে সত্য। আজকে এইটুকুই থাকলো।